কে না চায় মনের মতো পরিপাটি করে সাজাতে নিজের ঘরটাকে। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুবই পরিপাটি করে সাজানো একটি বাসা, ছোট্ট ছিমছাম একটি বাসা। যদি চান তাহলে এখান থেকে আইডিয়া নিয়ে নিজের ঘরটাকেও এরকম করে সাজিয়ে নিতে পারেন। এখানে আমরা ড্রয়িং রুমে একটা গ্লাসের আলমিরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার মামার বাসা। মামি ভীষণ শৌখিন, উনি দেশের বাইরে যখনই যান তখন কিছু শোপিস নিয়ে আসেন, মানে যে শোপিসগুলো ওই দেশকে রিপ্রেজেন্ট করে। লাইক ইউএসএ গেলে স্ট্যাচু অফ লিবার্টি, মালয়েশিয়া গেলে পেট্রোনাস টুইন টাওয়ার, এরকম প্রতিটা দেশেই তো কিছু সিম্বল থাকে। তো এরকম অনেক টাইপের এরকম সিম্বল দিয়ে সাজানো আছে ওনার ড্রয়িং রুমটা। আর মামির মেয়ে মিশা, ও অস্ট্রেলিয়া থাকে, এটা ওরই ছবি। আর ড্রয়িং রুমটাতে আপনি আরও বেশি মানে গর্জিয়াস লুক নিতে সোফাতে এরকম অনেকগুলো কুশন রাখতে পারেন। আর সাইড টেবিলও আছে অনেকগুলো শোপিস। আর দেয়ালটাকে এভাবে ফুল পেন্টিং দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এখানে বেশ কিছু ফার্নিচার আছে হাতিলের। আর হাতিলের ফার্নিচারগুলো একটু ছোটো ছোটো টাইপের হয়। অনেক সময় কাঠের ফার্নিচারগুলো খুব চকচকা হয়, কিন্তু এইগুলো একটু কালারটা একটু ব্ল্যাকিশ হলেও ঘরটাকে আরও বেশি সুন্দর করে তোলে। এটা হচ্ছে ড্রয়িং রুমের পাশে একটা বারান্দা। এই বারান্দাটাতে ফুল দিয়ে সাজানো আছে। আর ড্রয়িং রুমের পাশে হচ্ছে এই ছোট্ট ওয়াশরুমটা, গেস্টরা যেন ইউজ করতে পারে। আর ড্রয়িং রুমটাতে এভাবে সাজিয়ে নিতে পারেন এরকম ফুল পাতা দিয়ে। এটা হচ্ছে গেস্টরা ইউজ করার জন্যে। মাঝখানে হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং, পাশেই দুটো বেডরুম আছে। এখানেও অনেক শোপিস আছে। আমি এখন অন্য একটা রুমে যাচ্ছি দেখানোর জন্যে। এটা হচ্ছে জুতা রাখার আলমিরা, এখানে জুতা টুতা রাখা হয়। আর পাশে হচ্ছে বের হওয়ার দরজা, তো এখান থেকে জুতাটা পরে বাইরে যেতে সুবিধা হয়। আর এই জায়গাটা মেন যে ফ্ল্যাটের দরজা আছে ওই দরজাটা দিয়ে সামনেই জায়গাটা আছে। এখানেও ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে। পাশে যে টুলটা আছে, টুলটা রাখা হয়েছে জুতা পরার জন্যে। আর ফ্লোরেও চাইলে এভাবে গাছ দিয়ে ডেকোরেট করতে পারেন। এটা হচ্ছে বেডরুমটা, মাস্টার বেড যেটা। এই দেয়ালেও আছে অনেক রকমের পেন্টিং, তারপরে ফ্যামিলি পিকচার। আর নিচে এরকম মাটির হাঁড়িকে কালার করে গাছ লাগাতে পারেন। আর রেগুলার ইউজের জিনিসগুলো রাখতে পারেন এই ওয়ার্ডরোবটাতে। আর উপরে কিছু শোপিস সাজিয়ে দিতে পারেন। আর এই পাশে আছে একটা ক্যাবিনেট, এটা দেয়ালের সাথে করা। এখানে অনেক ড্রেস একসাথে রাখা যায়। আমাদের দেখা যায় কি শাড়ি ড্রেস মিলিয়ে সোয়েটার মিলিয়ে এত ড্রেস হয়ে যায়, ছোটো ছোটো আলমারিতে রাখতে গেলে অনেক জায়গা নেয়। যেহেতু দেয়ালে একসঙ্গে ক্যাবিনেট করে ফেললে সুবিধা হয়। এই বেডটাও হাতিলের। মামির আসলে হাতিল খুব পছন্দ, যেন মামির ম্যাক্সিমামই ফার্নিচার হচ্ছে হাতিল না হয় ক্যাবিনেট করা হয়েছে। আর এখানে মামি শাড়ি পরে পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠিকঠাক আছে কিনা। মামি শাড়ি পরতে অনেক লাইক করে, অনেক সুন্দর করে শাড়িও পরে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে সাজগোজ করে। এখানে মামির কিছু ছবি আছে। বেডরুমটা অনেক বড়, এখানে অনেক ক্যাবিনেট খাট রাখার পর একটু ছোট ছোট লাগছে, বাট বিশাল এই বেডরুমটা। এটা হচ্ছে ওয়াশরুম, পাশেই ওয়াশরুম আছে। আর এখান দিয়ে কানেক্ট করা আছে ডাইনিং এর সাথে।